প্রতি দয়া করো, এত নিষ্ঠুর হইও না, দয়া করো। কি মাছটা যে কথা বলছে, আমি ভুল দেখছি না তো? আমাকে মেরো না, ছেড়ে দাও। জেলে বন্ধু, ঘরে আমার সন্তানটা অপেক্ষা করছে, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। সারাদিন জাল ফেলে তোমাকে পেয়েছি, তাছাড়া আজ আমার মাছ খুব দরকার। তোমাকে ছাড়লে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আমি তো অত বোকা নই, বুঝলে? আচ্ছা, তুমি কে বলো তো? আমি সোনালী মাছ, আমাকে ছেড়ে দাও বন্ধু। আমি তোমার অনেক উপকার করতে পারি। একটিবার আমার উপর বিশ্বাস রেখে আমাকে ছেড়ে দিয়েই দেখো। না না, আমি অনেককে বিশ্বাস করেছি, সবাই আমাকে ঠকিয়েছে। তাছাড়া তোমাকে বাজারে বিক্রি করলে আমার বরং অনেক লাভ হবে। আমি তোমাকে বিক্রি করে যা পাবো তা দিয়ে আমার বউয়ের জন্য রূপোর বালা কিনে নিয়ে যাব। না না, এভাবে বলো না, আমি সত্যি তোমাকে ঠকাবো না। আমার এভাবে জলের বাইরে থাকতে খুবই কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও বন্ধু। আমাকে যদি তুমি মারো, তবে আমার সন্তানদের ওই রাক্ষসী মাছটা খেয়ে ফেলবে। একটিবার দয়া করো বন্ধু। তাই তো, মাছটির সন্তানগুলো মা ছাড়া বাঁচবে না। না, আজ ভাগ্য আমার সহায় হলো না, মাছটাকে ছেড়ে দিতেই হবে। তুমি আজ আমার প্রাণ ফিরিয়ে দিয়ে যে উপকার করেছো, তা আমি কখনোই ভুলবো না। আর তুমি তো আমার বউয়ের জন্য রূপার বালা চেয়েছিলে না? আমি ডুব দিলেই তুমি তোমার ঝুড়িতে তা পেয়ে যাবে। এরপর তোমার যখনই যা দরকার পড়বে, তুমি এখানে এসে আমার নাম ধরে রাখবে। আমি তোমার কাছে চলে আসবো বন্ধু। কি এই যে দেখছি সত্যি রূপোর বালা। সোনালী মাছ সত্যি আমার ভালো বন্ধু, কথা দিয়ে কথা রেখেছে। যাই যাই, এবার বাড়ি যাই, বউকে গিয়ে রূপোর বালা দেই, বউ নিশ্চয়ই অনেক খুশি হবে। দাদি, আজ এত ছোট্ট গল্প কেন শোনালে? সত্যি তো দাদি, জেলে গিয়ে তার বউকে রূপোর বালা দিল, আর তার এমনি করে সুখে দিন কাটাতে লাগলো। গল্প কি তাহলে এখানেই শেষ? না রে না রে, গল্প তো এখান থেকেই শুরু। শোন না তারপর কি হলো। বউ, ও বউ, কই এসে দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি আর আনবে, কটা মাছি তো আনবে, তাতে এত এতদূর কি আছে? না বউ না, আজ মাছ আনিনি, দেখে যাও একবার। এই দেখো। ও মা, তুমি সত্যি আমার জন্য রূপার বালা এনেছো? তুমি এ বালায় কোথায় পেলে গো? সে এক আজব ঘটনা। এই দুনিয়ায় তুমি সবচেয়ে বড় বোকা, তুমি একটা অকর্মণ্য, তোমাকে দিয়ে কিছুই হবে না। মাছটা তোমার যা চাইবে তাই দিবে বললো, আর তুমি কিনা শুধু এই দুটো রূপোর বালা নিয়ে আসলে। তোমার কি বুদ্ধি শুদ্ধি কোনদিন হবে না নাকি? সে কি বউ, আমার দোষ কোথায়? তুমি তো বললে তোমার রূপোর বালা চাই, আমি তো তোমার রূপোর বালাই নিয়ে আসলাম। তোমার যে বুদ্ধি শুদ্ধি নেই তার প্রমাণ এবার পেলে তো। আরে ওইটা একটা জাদুর মাছ, তুমি তার প্রাণ ফিরিয়ে দিয়েছো। সে যা ইচ্ছে দিতে চাইলো, আর তুমি কি না আনলে রূপার বালা। তুমি না বললে তোমার একজোড়া রূপোর বালাই লাগবে? হ্যাঁ, তাই বলে শুধু রূপোর বালা? আমাদের এই ঘরটা একটা ভাঙা কুঁড়ে ঘর, তুমি তো একটা ভালো বাড়িও চাইতে পারতে আমার জন্যে। আমি কি আর জানতাম এটা জাদুর মাছ? তাছাড়া এই ঘরে তো আমরা ভালোই আছি। তোমার জীবনে তুমি আর উন্নতি করতে পারবে না, বুঝলে? তুমি এক্ষুনি আবার গিয়ে ওই সোনালী মাছের কাছে আমার জন্য একটা ভালো বাড়ি চাইবে। যাও, এক্ষুনি যাও। না বউ না, তা হয় না। সোনালী মাছ আমার পরম বন্ধু, এসব চাইলে সে লোভী ভাববে। লোভী ভাববে কেন? তুমি তার জীবন ফিরিয়ে দিয়েছো, আর তুমি যদি না চাও তবে তবে আর তোমার এই কুঁড়ে ঘর আমি থাকবো না। আমি গেলাম
বাড়ি, তুমি থাকো এই করে ঘরে। না বউ না, আমি যাচ্ছি সোনালী মাছের কাছে। তুমি বাপের বাড়ি যেও না। সোনালী মাছ বন্ধু, সোনালী মাছ বন্ধু, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু, এই তো আমি। ডাকছিলে আমায়? বলো বলো, তোমার কি চাই? আমার কিছু চাই না, আমার বউ বলেছে তার একটা ভালো বাড়ি চাই। ও, এই কথা। বেশ, তাই হবে। তুমি বাড়ি যাও, গিয়ে দেখো কি সুন্দর বাড়িতে আছে তোমার বউ। যাও, বাড়ি যাও। সত্যি সোনালী মাছ? সত্যি? তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আমাকে কিছু জানাতে হবে না, আমি সব সময় তোমার বিপদে তোমার পাশে থাকবো। তুমি বাড়ি যাও বন্ধু। কি গো, তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। এবার বাড়ি চলো, খাবে চলো। হ্যাঁ, বেশ, চলো। আজ কতদিন পর তোমার মুখের হাসি দেখলাম। চলো চলো, খেতে দাও। যাচ্ছ কোথায় তুমি? শোনো, আমার এই বাড়িটাও আর ভালো লাগছে না। আমি রাজপ্রাসাদ চাই, রানীর মতো থাকতে চাই। তুমি সোনালী মাছকে গিয়ে এক্ষুনি বলো তো। যাও যাও। সে কি, তুমি তো এই বাড়ি চাইলে। এত লোভ করতে হয় না, লোভের ফল ভালো হয় না বউ। তাছাড়া সোনালী মাছ আমাদের কি ভাববে বলো তো? আমি সেসব একদম শুনতে চাই না তো। তুমি যাও আর এক্ষুনি বলো, নাইলে নাইলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম। এই ঘর আমি আগুনে পুড়ে ছারখার করে দেব। যাচ্ছি, কিন্তু দেখো, লোভের ফল কিন্তু ভালো হয় না, বেশি লোভ করতে নেই। অত নীতি কথা শোনাতে এসো না, ওসব আমি শুনতেও চাই না। সোনালী মাছ বন্ধু, সোনালী মাছ বন্ধু, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু, এই তো আমি। ডাকছিলে আমায়? বলো বলো, তোমার কি চাই? বন্ধু, আমার কিছু চাই না, আমার বউ বলেছে তার একটা ভালো বাড়ি চাই। ও, এই কথা। বেশ, তাই হবে। তুমি বাড়ি যাও, গিয়ে দেখো তোমার বউ রানীর মতো হয়ে গেছে, আর আগের বাড়ির জায়গায় একটা রাজপ্রাসাদও তৈরি হয়ে গেছে। সত্যি সোনালী মাছ? সত্যি? তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আমাকে কিচ্ছু জানাতে হবে না, আমি সব সময় তোমার বিপদে তোমার পাশে থাকবো। তুমি আমার ও আমার সন্তানদের জীবন দান করেছো। বাড়ি যাও বন্ধু, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। এই, কে তুমি? রাজবাড়িতে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। প্রহরী, ওকে ঢুকতে দাও। তুমি খুশি তো? খুশি মানে আমি সত্যি অনেক খুশি। শোনো না, কাল থেকে তুমি আর মাছ ধরতে যাবে না। না বউ, তা হয় না। আমি জেলে, মাছ ধরাই আমার পেশা। জাদু মন্ত্রে রাজবাড়ি পেয়ে রাজার হালে থাকা আমার পেশা নয় বউ। ঠিক আছে, তোমার যা খুশি। জেলের আর কি বড় হওয়ার চিন্তা থাকে? কথায় আছে না, মুচির চোখ সবসময় ওই জুতোর দিকে। ওগো শুনছো? এই প্রাসাদ এখন আমার কাছে মূল্যহীন, কেমন যেন একঘেয়ে লাগছে। বলছি কি রানী, তুমি রানী হলে, রাজপ্রাসাদ পেলে, আর এখন বলছো সবকিছু তোমার কাছে মূল্যহীন। শুনো,
যেহেতু সোনালী মাছের কাছে যা যাচ্ছি তাই পাচ্ছি, সুতরাং আরো বেশি কিছু কেন চাইবো না? তোমার লোভ দিন দিন বেড়ে চলেছে বউ। তুমি অতীত ভুলে গেছো। দুবেলা দুমুঠো খেয়ে যে শান্তি আমি পেতাম, এই প্রাসাদে সেই শান্তি তো কখনোই পেলাম না। তুমি আরেকবার সোনালী মাছের কাছে যাও। আমি সারা রাত ভেবে দেখলাম, শুধু রানী হলেই আর রাজপ্রাসাদ থাকলেই তো কিছু হয় না। এসব তুমি কি বলছো বউ? যা আছে তাই নিয়ে থাকার চেষ্টা করো। বেশি বাকবাক করবে না তো। এতে লোভের কি দেখলে? যা বলছি তাই করো। যাও, সোনালী মাছের কাছে যাও। এবার তাকে বলবে, আমি সর্বময়ী ক্ষমতার অধিকারী হতে চাই, সর্বশক্তিমান হতে চাই। একদিন আমাদের কিছুই ছিল না, আর আজ আমাদের সব আছে। তাতেও তোমার মন ভরছে না? না, ভরছে না। সর্বশক্তিমান হলে তবেই আমি সুখী হব। এইবারই শেষ। আর কখনো কোনোদিন তোমার কাছে বা তোমার বন্ধু সোনালী মাছের কাছে কিছুই চাইবো না। শেষবারের মতো তুমি আমার হয়ে সোনালী মাছের কাছে এই অনুরোধটা করো। সে তোমার অনুরোধ ফেলবে না গো। সত্যি শেষবার তো? আর কখনো কোনোদিন কিছু চাইবে না তো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আর কখনো বলবো না। সোনালী মাছ বন্ধু, সোনালী মাছ, সোনালী মাছ বন্ধু, তুমি শুনতে পাচ্ছ? এই শেষবারের মতো আমার বউর ইচ্ছা পূরণ করো। আমি আর বউর জন্য কিছুই চাইবো না তোমার কাছে। হ্যাঁ বন্ধু, এই তো আমি। বলো, বলো তোমার কি চাই? বন্ধু, আমার কিছু চাই না। আমার বউ সর্বশক্তিমান হতে চায়, এটাই তার শেষ চাওয়া। ও, এই কথা। বেশ, তাই হবে। তুমি বাড়ি যাও, গিয়ে দেখো তোমার বউ সর্বশক্তিমান হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমায় বলে রাখি, এবার তার মনে যা থাকবে তা তার মুখেও ভেসে উঠবে। আমি আবারও বলছি, তোমার বউ যে মনের অধিকারী, সে চিহ্ন তার চেহারাতে ভেসে উঠবে। সে যাই হোক, তুমি শুধু ওর চাওয়াটা পূরণ করে দাও। বেশ, তবে তাই হোক। তুমি বাড়ি যাও, তোমার বউয়ের আশা পূরণ হয়েছে। সত্যি সোনালী মাছ? সত্যি? তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আমাকে কিচ্ছু জানাতে হবে না। আমি সব সময় বিপদে তোমার পাশে থাকবো। তুমি বাড়ি যাও বন্ধু, বাড়ি যাও। এ আমার কি হলো গো? এ আমার কি সর্বনাশ হলো? এমনটা তো আমি চাইনি। কি হয়েছে বউ? কাঁদছো কেন? তোমার আশা তো পূরণ হয়েছে, তাহলে কাঁদছো কেন? দেখি দেখি, তোমার হাতটা সরাও, তোমার মুখখানা দেখি। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। মাগো, আমি কি দেখছি? এ তো দেখছি পেতনি। আমার ঘরে কিভাবে আসলো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পেতনি না গো, পেতনি না। আমি তোমার বউ। লোভে আমার আজ এই দশা হয়েছে। এই আমি আমার সব শেষ আশা পূরণ করেছি, তখনই আমার মনের ভেতরের রূপ আমার চেহারাতে ভেসে উঠেছে। আমায় ক্ষমা করো, ক্ষমা করো। আমি আর লোভ করব না। আমার আগের রূপ ফিরিয়ে দাও। কিন্তু আমার যে আর কিছুই করার নেই বউ। আমি শেষবারের মতো সোনালী মাছের কাছে অনুরোধ করে তোমার আশা পূরণ করেছি, আর কথা দিয়েছি কোনোদিন আর কিছু চাইবো না। আমাকে একবার নিয়ে চলো সোনালী মাছের কাছে, একবারটি নিয়ে চলো। আমি ক্ষমা চাইবো। আমি ক্ষমা চাইলে সোনালী মাছ আশা করি আমায় ক্ষমা করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওগো, আমায় নিয়ে চলো সোনালী মাছের কাছে। যাবে? তুমি যাবে? তাহলে চলো, দুজনে মিলে ক্ষমা চাই। সোনালী মাছ, ওগো বন্ধু,
একটিবার এসো, একবার এসো, আমার বউকে ঠিক করে দাও। সে তোমার কাছে ক্ষমা চাইবে, সে আর লোভ করবে না। ক্ষমা করে দাও সোনালী মাছ। আমার শিক্ষা হয়েছে, আমি আর লোভ করব না। আমায় ক্ষমা করে দাও সোনালী মাছ, আমায় আবার আগের রূপ ফিরিয়ে দাও, আমায় ক্ষমা করো। আমি আমার আগের জীবন ফিরে পেতে চাই। আমার স্বামীর সৎ উপার্জনেই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। আমাকে ক্ষমা করো সোনালী মাছ। তবে তুমি কি সত্যি আসবে না? আমার বউয়ের এই ইচ্ছাটা পূরণ করে দাও, দয়া করো সোনালী মাছ। আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করছি, দয়া করে ক্ষমা করে দাও। বন্ধু, আমি কখনো তোমার কাছে নিজের জন্য কিছুই চাইনি, আজ চাচ্ছি। আমার বউকে ক্ষমা করে দাও, তার আগের রূপ ফিরিয়ে দাও। এটাই তোমার কাছে আমার প্রথম ও শেষ চাওয়া। এই যে বন্ধু, আমি এসে গেছি, বলো কি চাই? হ্যাঁ, এত দেরি করে এলে কেন বন্ধু? কারণ তুমি তোমার বউয়ের জন্য ডাকছিলে, আর আমি তো তোমার বউয়ের জন্য আর কিছুই করতে পারবো না। যখনই তুমি তোমার জন্য ডাকলে, আমি সাথে সাথে চলে এলাম। এবার বলো কি চাও তুমি? আমার বউ তার ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দাও বন্ধু, তার আগের রূপ ফিরিয়ে দাও। বেশ, তুমি যা চাইছো তাই হবে। তবে হ্যাঁ, আমি তোমার মতো এমন নির্লোভ মানুষ আর দেখিনি, এমন সুযোগ পেয়েও যে নিজের জন্য কিছুই চাইনি। তোমার এই নির্লোভের পুরস্কার হিসেবে তোমার বউয়ের চেহারা আগের মতো করে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, ভালো থেকো। তোমরাও ভালো থেকো, সুখে থেকো। এরপর সোনালী মাছ জেলের বউয়ের আগের রূপ ফিরিয়ে দিয়ে টুপ করে ডুব দিল। তারপর থেকে জেলে আর কখনোই সোনালী মাছকে ডাকেনি। সে আর তার বউ কুঁড়ে ঘরে সুখে শান্তিতে বাস করতে লাগলো। দাদি, আমিও ভুল করেছি। আমি দ্বিতীয়বার ঘড়ি পাওয়ার আশায় আরেকটি লটারি টিকিট কিনেছিলাম। আমি আর লোভ করব না। দেখলে অপু কি সহজে বুঝলো, আমার গল্পটিও ফুরলো।